বাথরুম থেকে বের হয়ে কখন ভুলেও একটি কাজ করবেন না। যদি সেটা করেন তাহলে আপনার ঘরের মধ্যে রোগ বালাই অভাব অনটন লেগেই থাকবে। অনেকেই কিন্তু আমাকে ফোন করেন, বিশেষ করে প্রতিদিন 2 থেকে 250 ফোন আসে। মা বোন আপনারা কিন্তু আমাকে ফোন করে বলেন, হুজুর কি বলবো দুঃখের কথা, হুজুর ভালোই তো ছিল ঘরটা, হঠাৎ করে একটার পর একটা রোগ লেগেই আছে, হুজুর একটা দোয়া শিক্ষা দেন। আরে আমি দোয়া তো শিক্ষা দিব, সব ঠিক আছে, কিন্তু আপনি তো বাথরুম থেকে বের হয়ে এই ভুল কাজটা করছেন। এই ভুল কাজটা করার কারণে কিন্তু আপনার ঘরের মধ্যে রোগ বালাই লেগেই আছে। অনেক মা বোন আপনারা প্রচণ্ড পরিমাণ কান্না করেন, হুজুর কত ডাক্তার দেখায়, আমার ছোট্ট বাবুটা কোনোভাবেই তার পেট খারাপ ভালো হচ্ছে না, হুজুর আমার ছোট্ট বাবুটার প্রচণ্ড পরিমাণে জ্বর, কি করব হুজুর কি বুঝতে পারছি না, হুজুর আমার ছোট্ট বাবুটা আতঙ্কে ঘুম থেকে উঠে যায় এবং প্রচুর পরিমাণে কান্না করে। ওই যে একটা ভুল করছেন, যার কারণে তো আজ থেকে ভুল করা যাবে না। দেখুন আপনার একটা ছোট্ট ভুল বিপদের অনেক বড় কারণ হতে পারে। আচ্ছা কি বলুন তো, বাথরুম সেটা কি নাপাক কি জায়গা না? আবার বিশ্বনবী তিনি কি বলে দিয়েছেন, তোমরা যখন বাথরুমের মধ্যে প্রবেশ করবে তখন একটা দোয়া পড়বে। আমার নবী বলেছেন, কুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। ও দুনিয়ার আমার উম্মতরা, যখনই তোমরা বাথরুমে প্রবেশ করবে বাম পা দিয়ে প্রবেশ করবে এবং তোমরা এই দোয়াটা বেশি করে পড়বে, অন্তত একবার পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আর মৌলিক কারণ হচ্ছে বাথরুম হচ্ছে জিন ভূতদের কি আস্তানা, বদজিন্নাতের একটা আস্তানা কিন্তু ওই বাথরুম। সো ওই বাথরুমের মধ্যে খবরদার যখনই প্রবেশ করবেন বাম পা দিয়ে প্রবেশ করবেন এবং সেখানে দোয়া পড়ে প্রবেশ করবেন। আর বাথরুম থেকে যখনই বের হবেন তখনও কিন্তু একটা দোয়া আছে। আমরা কি পারি সবাই? অনেকে পারি। দোয়াটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ, এই যে আমি বাথরুম থেকে বের হয়ে গেছি, আল্লাহ আপনি আমাকে নিয়ামত দান করেছিলেন, সে নিয়ামত আমি সেখান থেকে বের করে আমি এখন এই মুহূর্তে একদম ক্লিয়ার হয়ে শান্তি মতো সেখান থেকে বের হয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। দেখুন প্রবেশ করার সময় দোয়া, বের হওয়ার সময় দোয়া, সব দোয়া পড়বেন। মনে রাখবেন ঘরের মধ্যে দুটো জায়গায় বদজিন্নাত থাকে। 1 নম্বর জায়গা হচ্ছে টয়লেট, সেকেন্ড হচ্ছে আপনার মলমূত্র। অনেক সময় থাকে না যে বাচ্চারা প্রস্রাব বা পায়খানা করে ফেলেছে, আপনার অলসতার কারণে আপনি যেটা পরিষ্কার করেননি, অথবা কোনো কারণে আপনার ঘরের যে ময়লাগুলো আপনারা কি করেন, রাত্রিকালীন সময় একটা কুসংস্কার আপনাদের মধ্যে, বিশেষ করে মা বোনদের, যে বাইরে ময়লা ফেলা যাবে না, খবরদার এটা করা যাবে না। ঘরের মধ্যে ময়লা থাকলেই সে ময়লার মধ্যে বদজিন্নাত আসে। সো এই দুইটো জায়গায় কোনো কারণে যাতে করে এই বদজিন্নাতের আসর যাতে করে না পড়ে। কথা কি বুঝতে পেরেছেন? এবার আসুন কোন ভুলের কারণে আপনার ঘরের মধ্যে রোগ বালাই আছে। মেডিকেল সায়েন্স বলছে যেই ঘরের বাথরুম খোলা থাকে, যেই ঘরের বাথরুমটা খোলা থাকে সেই ঘরের বাথরুম থেকে বিভিন্ন জীবাণু এসে খাবারের মধ্যে পড়ার কারণে সেই খাবার যদি কেউ খায় তাহলে তার বিভিন্ন ধরনের কুষ্ঠরোগ থেকে শুরু করে অসংখ্য অগণিত রোগ, বিভিন্ন ধরনের কিন্তু পাইলস থেকে শুরু করে অনেক রোগ তার মধ্যে কি তৈরি হয়, আমশা, এটা সেটা, রক্ত আমশা, অনেক কিছু হয়। অতএব এই রোগ থেকে মুক্ত থাকতে হলে বাথরুমের দরজা লাগাবেন। আরেকটা বড় প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে ঘরের মধ্যে অভাব অনটন কেন থাকে জানেন? যেই ঘরের মধ্যে প্রচুর পরিমাণে রোগ বালাই থাকে, আপনি যা কিছু ইনকাম করছেন ডক্টরের পিছনেই শেষ, ঠিক কিনা মুরব্বী? হ্যাঁ এটাই রাইট। আপনি ইনকাম করছেন, বলে হুজুর সব ঠিক আছে, ইনকাম তো ভালো, দুজন মিলে ইনকাম করি, কিন্তু ঘরের তো বরকত আসে না। কিভাবে আসবে বলুন তো? আপনার ঘরের তো রোগ বালাই তো যাচ্ছে না। সো রোগ বালাই থেকে যদি হেফাজত থাকতে হয় তাহলে ঘরের ওই যে বাথরুম, অ্যাটাচ বাথরুম, একসময় অ্যাটাচ বাথরুম ছিল না, দূরে ছিল, কারণ হচ্ছে মল মূত্র রোগ জীবাণুগুলো বাইরে থাকুক, ঘরের মধ্যে যেন প্রবেশ না করে। সো দূরে যেহেতু ছিল সেটাই ভালো ছিল। বর্তমান সময় দেখবেন প্রচুর পরিমাণে রোগ, আর মৌলিক একটা কারণ হচ্ছে আপনি বাথরুমের দরজা আপনি লাগান না, আটকে রাখবেন। আজ থেকে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনার ঘর থেকে রোগ বালাই দূর করে একটা শান্তিময় পরিবার আল্লাহ পাক দান করবে। আল্লাহ পাক বিশেষ করে আমাদের প্রত্যেককে আমলটা সহি সালামতে, বিশেষ করে মা বোনদেরকে বলবো আমলটা যেন তারা করতে পারে, আল্লাহ তৌফিক দান করুক, আমিন।